নমস্কার, আমি মৌ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়িতে এখন সন্ধে 7:30 মতন বাজে। আমি বাজার থেকে চলে এসেছি। বাজারে গিয়ে কী কী কিনেছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন চিকেন কিনে নিয়ে এসেছিলাম, তো চিকেন কেনার সাথে সাথেই ইচ্ছা হলো একটু চিকেন পকোড়া করে খাবো। ওই জন্য আমি চিকেন পকোড়া ভেজে নিচ্ছি। চিকেন পকোড়া আপনারা কিভাবে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেটি আমার রান্নার চ্যানেলে পোস্ট করা আছে। এখন ঘড়িতে ওই 10টা 15 মতন বাজে, আর আমি বসে পড়েছি আদা রসুন ছাড়াতে। আদা রসুন ছাড়িয়ে আমি পেস্ট করে রাখি সারা সপ্তাহ ব্যবহার করার জন্য। আর আজকে একটু চিকেনটাও রান্না করব, ওই জন্য আমি এখন সকাল সকাল বসে পড়েছি আদা রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, যা যা যাবতীয় রান্নাতে লাগে সব কিছু কেটে রাখার জন্য। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন আর একটু দিয়ে দেব শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জল ও নুন দিয়ে ভালোভাবে এই পেস্টটি আমি করে নেব। নুন দিলে তাহলে আদা রসুনের পেস্টটি নষ্ট হয়ে যায় না, ওই জন্য আমি আদা রসুনের পেস্টের সাথে সামান্য পরিমাণ একটু নুনও মিশিয়ে নিই। এই যে দেখুন, আমার আদা রসুনের পেস্ট একদম তৈরি। এবার ওভেনটা জ্বালিয়ে এর মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে দিচ্ছি কারণ এখন আমি মাছগুলো ভেজে নেব। আজকে মাছ আর মাংস একসাথে করার কারণ হচ্ছে মা আজকে থেকে 3-4 দিন বাড়িতে থাকবে না, মা একটা জায়গায় বেড়াতে যাবে। তো ওই জন্য মাছ আর মাংস দুটোই আজকে রান্না করছি। ডানদিকে যে বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নারকেল তেল। এটা আমি এখন গরম করতে দিয়েছি। আমার বোন এটা কেরালা থেকে নিয়ে এসেছে। মা 2-3 দিন বাড়িতে থাকবেন না, ওই জন্য সব কিছু কাজ আমাদের করে দিয়ে যাচ্ছেন। আর এই সবজিগুলো আমি কালকে বাজার থেকে করে নিয়ে এসেছি। একটু পটল, টমেটো, বিট, লঙ্কা, একটু গাজর, একটু ধনিয়া পাতা, এইসব। আর একটু আছে ফুলকপি। জানেন, দুটো ফুলকপি নিল 40 টাকা, 20 টাকা করে পিস। আর বাঁধাকপি বলছিল 35 টাকা করে, ওই জন্য বাঁধাকপিটা নেওয়া হয়নি। আর একটু নিয়ে নিয়েছি কুমড়ো। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজাটা প্রায় 1 পিঠ হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব অন্য পিঠটা ভাজার জন্য। আজকে কেন জানি না প্রচণ্ড পরিমাণে তেল ছেটাচ্ছে, ওই জন্য আমি ক্যামেরাটাও দূর থেকে নিয়ে শ্যুট করছি। মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আর আলুগুলো আমি ভেজে নেব। এই আলুগুলো হচ্ছে মাংসের জন্য আলু। এগুলো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তুলে রাখবো। আলুটা তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1/2 চামচ মতন নুন, যাতে কালারটাও চলে আসে তাড়াতাড়ি আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব দারচিনি, এলাচ আর দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। যাচ্ছে ঘুরতে সুন্দরবন, 3-4 দিনের ট্যুর। তো ওই জন্য ভাবলাম আজকে একটু মাছ আর মাংস দুটোই একসাথে করা যাক। তো এদিকে আমার শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওর সাথেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে এটা ভেজে নেব। 2 মিনিট মতন ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পাশে জল ঝরতে দিয়েছিলাম মাংস, ওগুলো এবার এর মধ্যে তুলে দিয়ে দেব। মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে প্রতিদিনের মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কা, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আর একটু হাই ফ্লেমে এটা কষিয়ে নেব। নিয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি জল দিয়ে এটা 2-4 মিনিট মতন এটা ফুটতে দেব। চলুন, মাংসের ঝোলও হয়ে গেছে, তাহলে একটি বাটিতে এটা তুলে রাখি। আর ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।